ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা সুন্দর মোমেন্টস গুলো মনে হয় এই সময়গুলো খুব দ্রুতই চলে যায়। কাজিনস, জুনিয়র, সিনিয়র্স, দেন অন্যান্য রিলেটিভস এর সাথে সবাই মিলে টাইম স্পেন্ড করলে মন খারাপ থাকলেও তা ভালো হয়ে যায়। অ্যান্ড অনেকদিন পর সবাই একসাথে হলাম, কোথায় গেলাম, কি কি এক্সপিরিয়েন্স করলাম, ওভারঅল সবকিছু নিয়ে সেদিনের ছোট্ট একটি ব্লগ থাকছে। হোপ অল অফ ইউ আর এনজয়িং, সো লেটস গেট স্টার্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মিসকাস ডায়েরি। অনেকদিন পর আজকে একটা ব্লগ শেয়ার করছি। সেদিন আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টে আমার ফুফিদেরকে রিসিভ করার জন্য। অ্যান্ড সবাই আর্লি ঘুম থেকে উঠে পড়ি অ্যান্ড আমরা রওনা দিই। কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিই। অ্যান্ড যখনই এই রোড দিয়ে কোথাও যাওয়া হয় আশেপাশের পরিবেশটা দেখতে ভালোই লাগে। রোডগুলো অনেক নিট অ্যান্ড ক্লিন, তার সাথে ফ্রেশ এয়ার, সবকিছু মিলে একটা আলাদা রিফ্রেশমেন্ট ভাইব কাজ করে। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছাই অ্যান্ড এখানে আশেপাশের পরিবেশটা দেখে অনেক ভালো লাগতেছিল। তার সাথে একটু খারাপ লাগাও কাজ করতেছিল, কজ যারা আমাকে পার্সোনালি চিনে ওরা প্রায় সবাই জানে আমার আব্বু এখানে জব করতো। আগে এখানে যতবারই আসা হয়েছিল ম্যাক্সিমাম টাইমে আব্বুর সাথে আসা হয়েছিল। তো আব্বুকে অনেক মিস করতেছিলাম। যেখানে যাই আব্বুর সাথে না থাকলেও এখন কোনো না কোনো ভাবে ঠিক আব্বুকে মিস করি অ্যান্ড প্রতিটা মুহূর্তে আব্বুর অ্যাবসেন্সটা ফিল করি। সো এনিওয়েজ আমরা এখানে এয়ারপোর্টের মধ্যে চলে আসি অ্যান্ড এখানে দেখি সবাই দাঁড়িয়ে থাকছে আমাদের মতোই হয়তো ফ্যামিলি মেম্বারসদের রিসিভ করার জন্য। তো আমরা এখানে আসার পরই বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের রিলেটিভসরা চলে আসছে, অলরেডি ল্যান্ড করে রয়েছে। আমাদের তেমন একটা ওয়েট করা লাগেনি, আমরা সাথে সাথে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। এখানে এক গ্রুপ অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল অ্যান্ড যাওয়ার পথে এখানে সি বিচ পড়ে। তো আমরা যারা বাকিরা ছিলাম ভাবতেছি একটু সি বিচের দিকে ঘুরে আসা যায়। তো আমরা সেখানে যাচ্ছিলাম অ্যান্ড এয়ারপোর্ট থেকে সি বিচের ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না। এখানে আসার পর একটা গ্রামের চাচাতো বোন দেখেন, মানে আসার পরই এক দৌড় দিছে, একদম মনে হচ্ছে গ্রামের চাচাতো বোন যখন নতুন নতুন শহর আসে তার অবস্থা। তেমন কিছু না গাইস, যেদিকে আসছিলাম সেদিকে নামার জন্য সিঁড়ি ছিল না, তেন আমাদের অবস্থা এভাবে করে নিচে নামতে হয়েছে। আমরা কিছুক্ষণ পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম অ্যান্ড এখানে যেতে যেতে একটা ফুল আমার নজরে পড়লো অ্যান্ড আমার নজরে ফুল পড়লে তা না নেওয়া অব্দি আমার তো শান্তি নেই। তো একটা ফুল নিয়ে নিলাম, ফুলের স্ন্যাপ নিয়ে যাচ্ছিলাম অ্যান্ড আশেপাশের পরিবেশটাকে উপভোগ করছিলাম। ন্যাচারাল ভিউ কেন জানি আমার অনেক পছন্দের। Hallo. Bye bye. Evet, ben şunu harbi. তোমার দাঁতগুলো একটু দেখাও তো।